আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমার 4 সন্তান নিয়ে আমিও ভালো আছি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে। তো যাই হোক, যে কথাটা বলতে ছিলাম, আজকে তোমাদের দেখাবো আমার ছোট্ট ঘরটাকে আমি কিভাবে গুছিয়ে বাচ্চাদের খেলার জন্য জায়গা তৈরি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে আরেকটা জিনিস শেয়ার করব, আসলে এটা থেকে আমি সবসময় থাকবো? এত বড় ঘর ছেড়ে কেন প্রবাসে আমি ছোট্ট একটা বাসা নিলাম? কি টাকার সমস্যা না কি সমস্যা, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এর জন্য কি করতে হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এবং এটাও শেয়ার করব যে আমাদের রুম ভাড়া কত বা বাসা ভাড়া কত, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে কিন্তু ঘরটা সুন্দর করে পরিপাটি করে ক্লিন করে নিচ্ছি। এটা হলো হল রুম। যেহেতু 1 বেডরুম হলটা কিন্তু একদম ছোট, তার জন্য কিন্তু সোফাটা 2 সাইডেই বসিয়েছি, আর একটু গুছিয়ে গুছিয়ে কিন্তু জিনিসপত্রগুলো রাখতে হচ্ছে। যাই হোক, ছোট বাচ্চারা কিন্তু খেলা করতে জায়গা খুঁজে, তো ওদের কিভাবে আমি জায়গা বানিয়ে তৈরি করে দেই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ ওদের খেলাধুলা ওরা না করলে কিন্তু বাচ্চারা গ্রো হয় না, মানে লম্বা হয় না, হাইট কিন্তু বাড়ে না। তার জন্য কিন্তু বাচ্চাদের খেলা করতে দিতে হয়। আর আমি সবসময় চেষ্টা করি যে রাফি যখন ঘুমিয়ে থাকে তখনই ঘরের কাজগুলো পরিপাটি করে গুছিয়ে নেওয়ার জন্য। তো রাফি ঘুমিয়েছে আর ওরা খেলা করছে, ওই সুযোগে কিন্তু আমি ঘরটাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করছি। দেখতেই পাচ্ছ, টয়গুলো উঠিয়ে উঠিয়ে প্রথম কিন্তু সোফাটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, এখন কিন্তু ওদের খেলনাগুলো সব উঠিয়ে উঠিয়ে নিচ্ছি, একদম চিপা চাপা কোনার থেকে কিন্তু পরিষ্কার করছি। ঘরটা যেহেতু ছোট, তার জন্য কিন্তু ভিতর থেকেই আমার পরিষ্কার করতে হয়, না হলে কি হয় দেখা যায় যে পরবর্তীতে বাচ্চাদের হাতে এগুলো আসলে হয়তো ব্যাকটেরিয়া পেট খারাপ হতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। যেহেতু বাচ্চাগুলো সবই ছোট, আর ওদের বলতেছে নিচে নামবে না, আর এই দেখো কোথায় উঠে বসেছে। আর এখানে যেখানে বসেছে যে এই জায়গাটায়, সেখানে কিন্তু অনেকগুলো বাতিল কাপড়, ওদেরই কাপড় চোপড় অনেকগুলো বাতিল হয়েছে। তো বছরে বছরে না, 6 মাসে বা 4 মাসে 5 মাসে এরকম কিন্তু আমি অনেকগুলো করে কাপড় ফেলি। কারণ ছোট ছোট বাচ্চা, ওরা যখন বড় হয়ে যায় তখন কিন্তু অনেকগুলো কাপড় দেখা যায় যে ফেলতে হয়। এখানে কিন্তু মোপ নিয়ে আসছে আর একটা ওয়াইপার নিয়ে আসছি। তো এই মোপটা দিয়ে আমি মোপ করব না, আমি এই যে কাপড়টা ধুয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে ইজি হয়, যেহেতু ছোট ঘর। আর বড় ঘর হলে দেখা যায় যে মোপটা ইউজ করা যায়। তোমাদের এর জন্যই দেখালাম, অনেকে বলবে যে নাই, এর জন্য কাপড় দিয়ে ঘর মুছি, কারণ তোমাদের তো দোষ ধরার একদম শেষ থাকে না। যারা ভালোবাসো তারা কিন্তু বুঝতে পারো, আর কিছু কিছু মানুষ আসে শুধু দোষই ধরার জন্য। তো যাই হোক, এই তো ঘরটাকে 1বার 2বার করে মুছে নিব। বাচ্চাদের বললাম যে নিচে নামতে পারবে না। আমি সবসময় কিন্তু সোফাটা আগে পরিষ্কার করে নেই, আবারও কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। একে একে 2বার 3বার করে কিন্তু আমি ঘরটা সবসময় মুছে নেই, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো যাই হোক, ঘরটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আরও কিন্তু ঘরের অনেক কাজ, সামনে রোজা, আর আমি সবসময় ঘরটা পরিপাটি করে গুছিয়ে নিয়ে থাকি। আর এখানে দেখো, কম্বলটা বিছিয়ে দিলে বাচ্চারা খেলে একদম শান্তি মতো খেলতে পারবে। হ্যাঁ, বলতে পারো যে আপু কার্পেট কেন বিছাচ্ছ না, কার্পেট উঠানো ঝামেলা। আর এটা মোটা কম্বল বিছিয়ে দিলে দেখা যায় কি বাচ্চারা আরামে খেলাধুলা করতে পারে, আমি ঝেড়ে দিতে পারি, ঘর ঝাড়ু দিয়ে দিতে পারি, আমার ইজি হয়। তার জন্য কিন্তু আমি এই ব্ল্যাঙ্কেটটাই ইজি মনে করছি, না হলে কিন্তু কার্পেট এনে আমি বিছিয়ে দিতাম। বা কার্পেট আমার যদি মোটা কার্পেট আনি ধুতেও কিন্তু সমস্যা হবে, বা পাতলা কার্পেট আনলেও ধুতে সমস্যা হবে। এর থেকে বেটার আমি ব্ল্যাঙ্কেটটাই বিছিয়ে দিই। তো এখানে কিন্তু ওরা মজা করে খেলতে পারবে, আর কোনো দুল নাই, ময়লা নাই, কিচ্ছু নাই। তার জন্য কিন্তু একদম ইজি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করো যেন বাচ্চারা এইভাবে খেলাধুলা করে বড় হতে পারে। আর ওদের পড়ার সময়টা আমি এখনও তোমাদের সাথে শেয়ার করিনি, ইনশাল্লাহ করব। ওদের আমি 2 টাইম পড়াতে বসাই। আর এখানে কিন্তু ওর বাবা নিয়ে আসছে দই, তারপরে নিয়ে আসছে হলো মিষ্টি বা খাবারের আইটেম নিয়ে আসছে ওদের জন্য অনেকগুলা। তো ওরা এগুলো খাচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখা যায় কি অনেক কিছু ছোট ছোট বিষয় শেয়ার করা হয় না তোমাদের মাঝে। আর এটা হলো মোরব্বা, এটা কিন্তু মিষ্টি হয়। আর এখানে কিন্তু নিয়ে আসছে পার্সেল দুপুরে খাবারের জন্য, কারণ আমি রান্না করি নাই। কারণ রাফির কিন্তু শরীরটা ভালো না একদম, ওর শরীরটা খারাপ, কারণ ও এখন বসতেছে, তো ওর এক এক সময় এক এক সমস্যা হচ্ছে। তো রাফির জন্য সবাই দোয়া করো। যেই কারণে আর কি আমি রান্না করতে পারিনি, তো বললাম যে পার্সেল নিয়ে আসো। তো 2টা পার্সেল আনছে, 2টা পার্সেলে কিন্তু আমাদের হয়ে যায়, পুরো ফ্যামিলি কিন্তু খেতে পারি, পুরো ফ্যামিলি কিন্তু খেতে পারি। আর অনেকে প্রশ্ন করো আপু তোমার রুম ভাড়াটা কত? এখন আমি কিন্তু ভাড়া রুমে আসছি, আমার রুম ভাড়াটা হলো 1500, বা কারেন্ট পানি যা আসে তাই দিতে হবে, 2টা রুম। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকে বারবার প্রশ্ন করছো সেই জন্য। আর আমি যে থাকি এখানে কি সবসময় থাকবো না, আর আমার আগের বাসাটা আছে কিনা সেটাও তোমরা অনেকে প্রশ্ন করো। হ্যাঁ, আমার আগের বাসাটা আছে, আর ওইটার থেকে
আমার আগের বাসাটা আছে, ওইটা এখন ভাড়া দিয়ে দিব চিন্তা করছি পুরোটাই। আর এখানে রুটি বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ পরোটা বাচ্চাদের জন্য বিকালবেলার খাবার। আর যে কথাটা বলছিলাম, আমার আগের বাসাটা আছে আলহামদুলিল্লাহ। আমার আসতে হয়েছে তোমাদের ভাইয়ার জন্য, বাট ইমার্জেন্সি আমি কোনো ভালো ফ্লাইট পাচ্ছিলাম না, বা প্রাইস বেশি হচ্ছিল বা কম হচ্ছিল, বা সমস্যা হচ্ছিল, দূরে হয়ে যাচ্ছিল, তার জন্য কিন্তু আপাতত ঘর ভাড়া নিয়েছি। ইনশাল্লাহ রোজা চলে আসবে, এর জন্য বিশেষ করে ইনশাল্লাহ রোজাটা শেষ হলে সময় করে দেখি বাসা দেখে একটা বাসায় শিফট হয়ে যাব ইনশাল্লাহ। দোয়া করবে সবাই। যেই কারণে এখন আপাতত এই বাসাটায় তো কিছুদিন কষ্ট হবে, বাট কষ্ট হলেও ঘরটা মানিয়ে গুছিয়ে নিলে কিন্তু চলা যায়। আর এখানে তোমাদের ভাই আটা নিয়ে আসছে, বাচ্চাদের জন্য নিয়ে আসছে কেক, আর দেখতেই পাচ্ছ আপেল নিয়ে আসছে। তো এখন এগুলো আমি সুন্দর করে বের করব। কেকগুলো খেতে কিন্তু চায়ের সাথে অনেক মজা হয়। আর দ্বিতীয় কথা, রায়হান কিন্তু এই উপরে যে মুরব্বা আছে ওগুলো খাবে না, ওগুলো আমার কেটে দিতে হবে, তারপরও খাবে। অন্য কেক কিন্তু খায় না। নাও ধরো 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 ধরো, ও ধরার জন্য পাগল হয়ে গেছে। মাশাল্লাহ 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 মাশাল্লাহ, কালারফুল দেখতেছে না, ও বলতেছে এগুলো একটু দৌড়ি আমি। বুড়া বাবাটা, এটা বুড়া বাবাটা। হ্যাঁ দেখ, মাশাল্লাহ মাশাল্লাহ, ওরে বাবা মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর এখন কিন্তু কেকটা ওদের কাটার জন্য আমি প্রিপারেশন করে নিলাম। তো আমি বলতেছি বার্থডে কেক কাটো। তো সবসময় এরকমই হয় যে কেক আনলে দেখা যায় কি ওদের হ্যাপি বার্থডে। তো আজকে আয়শার বার্থডে, মানে দুষ্টুমি এটা অ্যাটলিস্ট, কারণ ওদের এটা বলেই কাটাই, হ্যাপি বার্থডে টু ইউ। তো বললে অনেক খুশি হয় ওদের জন্মদিন বললে। তো কেকটা দেখো সুন্দর করে কেটে নিলাম, কেটে কিন্তু বাচ্চাদের আমি দিয়ে দিচ্ছি। আর রাহান বলছে উপরের মুরব্বাগুলো খাবে না, তার জন্য কিন্তু আমি ওকে কেটে তারপরে উপর থেকে কেটে দিব। ওই দেখো কেটে তারপর দিছি ওকে। ও দেখো মুরব্বাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে উঠাচ্ছে, আর বাকিগুলো কেটে বক্সে রেখে দিব। তো ওরা খাবে এখান থেকে নিয়ে। ছোট ছোট পিস করছি যেন ওদের খেতে ইজি হয়। অন্য কেকগুলো রায়হান খায় না, তোমরা জন্মদিনের সময় দেখতে পেরেছো রায়হানের, যেই কারণে আর কি কেকগুলো আমি আনি না। ছেলেটাকে খাওয়াতেই পারি না, আমি ভুল করছি। গতবার জন্মদিনে কিন্তু এরকম কেক নিয়ে আসার দরকার ছিল রুমে, আর সাথে ওই কেকটার সাথে এরকম একটা কেক আনার দরকার ছিল, বাট আমার মাথায় আসেনি, কারণ রায়হান অনেক বাছাবাছি করে। আর তোমাদের কাছে ভিডিওটা যদি সামান্য ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবে না, অবশ্যই লাইক করবে। আর আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।